ইয়মে আজাদির জন্য, স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের ওলামায়ে কেরামরা একটা দিক সাহাবায়ে কেরামদের মতো, নবীদের মতো এই দিকটাকে নিয়েছিলেন। আর যারা প্রখ্যাত কক্ষিগতভাবে এ দেশকে লুণ্ঠন করার জন্য এসেছিল, ইংরেজরা, তাদেরকে প্রতিহত করার জন্য তাদের নিঃশ্বাস তারা বুঝতেন। ওলামায়ে কেরামরা বেশি বুঝেন, কোরআন হাদিসের তসবিহাত, কোরআন হাদিসের ইশারা ইঙ্গিত এরা ভালো বুঝেন। ইহুদি নাসারাদের চক্রান্ত ওলামারা ভালো বুঝেন, কেননা পুরো সংঘাত কোরআনের মধ্যে আছে, 30 পারার মধ্যে। ওদের চক্রান্ত ড্যাগে ড্যাগে পদে পদে হতে থাকবে, এটাও জানা আছে। বনি ইসরাইলরা, বনি ইসরাইলের সমষ্টি হচ্ছে ইহুদি এবং নাসারা। বনি ইসরাইল এরা কি করবে? কিয়ামত পর্যন্ত এরা সংঘাত করবে পৃথিবীতে। এরা মুষ্টিমেয় লোক, এরা শয়তান। এদের ব্যাপারে কোরআনে আমরা প্রত্যেকেই নামাজের মধ্যে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা অভিশপ্ত, এদের উপরে আল্লাহ পাকের গজব গোসা নাজেল হয়েছে। এরা ঈমান আনবে না। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ নবীকে বলে দেওয়া হয়েছে যে এই গোষ্ঠী, এদের রক্ত, এদের মাংস, এদের মেজাজ কোনোদিন দিনকে কবুল করবে না, ইসলামকে কবুল করবে না। অতএব এরা কিয়ামত পর্যন্ত সংঘাত করবে। আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের মধ্যে বলেছেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এরা কিয়ামত পর্যন্ত ফাসাদ, সংঘাত মুসলমানদের সাথে, ইসলামের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর সংবিধানের সাথে এরা কিন্তু সংঘাত করতে থাকবে। আর একদিকে অন্যদিকে মুসলমানরা কিন্তু এদেরকে প্রতিহত করবে। আমরা জানি কোরআন হাদিস তার নিচড়, যে যখনই যুদ্ধ রণক্ষেত্র হয়েছে তাদের সাথেই হয়েছে। তারা যখন ইসলামকে খারাপ করতে চেয়েছে, ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে, নবীকে কলঙ্কিত করতে চেয়েছে, আল্লাহর বিধানের ওপরে হস্তক্ষেপ করতে চেয়েছে, তখনই কিন্তু মুসলমানরা চোখ বুজে থাকেনি। তখনই আপনার রণক্ষেত্র হয়েছে, যুদ্ধ হয়েছে, গজওয়াত হয়েছে। এ দিকটাকে আমরা বুঝতে পারি না। জামিয়াতে ওলামায়ে কেরাম আমাদের অরাজনৈতিক সংগঠন, দেশ স্বাধীনের আগে প্রায় 200 বছর, 150 বছর, 100 বছর, 1803 সাল থেকে তাদের যুদ্ধ ছিল ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা আমাদের এই জেনারেশনকে হতে দিত না। এই মাদ্রাসা মসজিদ আজকে আমরা দেখছি, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা এই বাচ্চারা, শিশুরা পড়ছে, যাদের মুখ টিপলে দুধ বেরোবে, এদের জবান থেকে আজকে কোরআনের ধ্বনি, কোরআন তেলাওয়াত করছে, এদেরকে আমরা দেখতে পেতাম না। আমাদের বুজুর্গানে দিনরাত দেড় পা চিন্তা করেছেন, তাদের বিশ্লেষণ ছিল, তাদের প্ল্যানিং ছিল যে আজকে দেশকে যদি এই সংঘাতকারীদেরকে বিতাড়িত করে পাক না করা যায়, পবিত্র না করা যায়, এরা কিন্তু আমাদের বিচ্ছনকে রাখবে না। সেই দিকে লক্ষ্য করে তারা আপনার স্বাধীনতা আন্দোলন করেছিলেন। তার জেরে ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম প্রায় 51,000 আপনার বিভিন্ন ভেষে তাদেরকে হত্যা করা হয়েছে, জেলে ভরে তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সমুদ্রে আপনার বড়িতে বস্তাতে ভরে ফেলা হয়েছে। তাদেরকে আপনার যেরকম আমাদের দিকে কি করে, ওই কুশিয়ার আখের রসকে যেরকমভাবে আপনার আঁচ দেয় না, জাল দেয় না, সেরকমভাবে আগুন জ্বালিয়ে আর উত্তপ্ত করে, মানে তেলকে উত্তপ্ত করে সেখানে ওলামায়ে কেরামদেরকে ফেলা হয়েছে। এরকমভাবে ওলামায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে, কিন্তু ইসলামের মশালকে তারা ছাড়েনি। আমাদের জেনারেশনকে, আপনাদের আমাদেরকে তারা ইয়াদ করতেন যে এই ভারতের মুসলমানরা কি করে বেঁচে থাকবে, কি করে দিন ইসলাম নিয়ে থাকবে। আমাদের ভারত
সর্বজনীনভাবে কি করে টিকে থাকবে নিজের হালাতে, নিজের অস্তিত্বে, তারা ভেবেছিলেন। সেই আন্দোলন আজও লাগবে। সেই ইতিহাস আমাদের সাক্ষী আছে। এই জমিয়তে ওলামা হিন্দ আমাদের সর্বোপরি বিভিন্ন সময় এই কাজ করে থাকেন। আমরা হয়তো এখান থেকে জানি না। আজকে তাদের শক্তি, তাদের বুদ্ধি, তাদের অ্যানালাইসিস, তাদের বিভিন্ন রকম কর্মসূচির কারণে আজকে আমরা মাদ্রাসাতে ঠিকভাবে পড়াতে পারছি, আর মাদ্রাসার পঠন পাঠনগুলো আমরা ঠিকভাবে রাখতে পারছি। আমরা টুপি দাড়ি ওলে নিয়ে চলতে পারছি দেশের মধ্যে, ট্রেনে, দেশে, শহরে, সমস্ত কিছু নিজের অধিকার নিয়ে আছি। আমরা বুঝতে পারি না। ওই সম্প্রদায়, ওই লোক, ওই দল, ওই সংগঠন, আমরাও সেটাকে করে থাকি।